সন্তান কেন আমারে যদি 1000 বার জীবিত করে 1000 বার তুই আমার আগুনে পোড়াস, কসম খোদার আমি কালেমা ছাড়ব না। ফেরাউন না দুধের বাচ্চাটারও আগুনে ছেড়ে দিছে, দুধের বাচ্চাটাকেও আগুনে ছেড়ে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন দুধের বাচ্চার জবান খুলে দিল। বাচ্চাটা ডাক দিয়ে বলে, মাগো ফেরাউনের দুখায় তুমি পড়বা না, সাবধান মা, আগুনে জাপ দাও, আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য রেডি। সুবহান। মহিলা মুস্কি মুস্কি হাসে। ফেরাউন ডাক দিয়া বলে, এই মহিলা, এতগুলা হৃদয় বিদারক ঘটনা, একে একে সব বাচ্চাগুলাকে আমি আগুন দিয়া জ্বালায়া দিলাম, মা হিসাবে তোর কোনো মায়া নাই, আবার মুস্কি মুস্কি হাসতেছস, আমার কাছে আশ্চর্য লাগলো, ঘটনাটা কি? ওই মহিলা বলেন, তুই আমার বাচ্চাগুলাকে তুই আগুনে পোড়ায়া দিছস, আমার বাচ্চা আমারে ইশারা দিছে আমি যেন দেরি না করি, তাড়াতাড়ি চলে যাই। জোরে কোন সুবহান। এবার ফেরাউন ওই মহিলাকেও আগুনে ছেড়ে দিবে। মহিলা বলল, আমারে আগুনে ছাড়ার আগে আমার একটা শর্ত আছে রে। ফেরাউন কয়, বল কি শর্ত? তোর শর্ত মানব। বলে, আমার শর্ত হলো, এই তৈলে তো আমার 11টা বাচ্চা সহ, কোনো বর্ণনায় 8টা, কোনো বর্ণনায় 4টা, আমার সন্তানগুলাকে তৈলের মধ্যে বাজি করে দিলি, আমারও ছেড়ে দিবি। আমার একটা আবদার হলো, আমার কেউ যখন তুই তৈলে ছেড়ে দিবি, আমার বাচ্চা সহ হাড্ডি গুড্ডা একটা কবরের মধ্যে তুই রেখে দিবি, এতটুকু ওয়াদা কর। ফেরাউন মহিলার শর্ত মেনে নিল। মহিলারে জিজ্ঞাসা করে, এই আবদার কেন? বলে, কিয়ামতের কঠিন ময়দানে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের তৃতীয় সিংহায় যখন ফুঁক দেওয়া হবে, প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ আবার রূহটা দিবে। মানুষগুলা কাদা মাটির নিচ থেকে আবার ওইটা দাঁড়াবে, যাকে যেখানে দাফন করা হয়েছে সে সেখান থেকে ওইটা দাঁড়াবে। কারো মৃত্যু যদি সাগরের একেবারে তলদেশে হয়, সেখান থেকে সে ওইটা দাঁড়াবে। পাহাড়ের উঁচু টিলায় যদি মৃত্যু হয়, সেখান থেকে ওইটা দাঁড়াবে। এ ফেরাউন, কিয়ামতের কঠিন ময়দানে আমি যেন আমার সন্তানগুলাকে নিয়া একটা কবর থেকে ওইটা আল্লাহর সামনে দাঁড়াইতে পারি, আমার মালিকের সামনে যেন আমি উপস্থাপন করতে পারি, মালিক জীবনে কিছু করতে পারি নাই, তোমার ঈমান রক্ষার জন্য আমার বাচ্চা সহ ফেরাউনের নির্যাতনে আমরা শাহাদাত বরণ করছি, একই কবর থেকে উঠা যেন দাঁড়াইতে পারি। ফেরাউন তার এই শর্তগুলা মানছে, এরপরেও এই মহিলা তৈলে জাপ দিছে, ঈমানটা দেয় নাই। জোরে জোরে কোন আল্লাহু আকবার। একটা জবান বন্ধ রাখবে না, জোরে কোন আল্লাহু আকবার। এই ঈমানের আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। এদের ঈমান কারে কয় গো? ঈমান কারে কয়? ঈমান কারে কয়? ঈমান কারে কয়? আল্লাহ কয়, আমিনু কামা আমানান নাস। তোমরা ঈমান আনো তাদের মতো, তাদের মতো। তারা কারা? হয় আসিয়া হতে পারে, আর না হয় সুমাইয়া হতে পারে, সাহাবায়ে কেরাম হতে পারে, আসহাবে কাহাফের 7 জন যুবক হতে পারে। আমার যুবক ভাইরা, ঈমান আনার কারণে একের পর এক নির্যাতন হইছে, ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস হইছে। এবার ফেরাউন ঘরের ভিতরে গিয়া দেখে, ফেরাউনের দাসীরে তো ঈমান না আনার কারণে, ফেরাউনকে খোদা না মানার কারণে মৃত্যুদণ্ড দিল। ঘরের ভিতরে গিয়া দেখে আসিয়া ও ফেরাউন রে খোদা মানে না। এবার ফেরাউন বলে, আসিয়া তুমিও কি ওই মহিলার রবকে রব মানা? বলে, হ্যাঁ, আমি তো বহু আগ থেকেই তোরে খোদা মানি না, তুই খোদা হওয়ার কোনো যোগ্যতা তোর মধ্যে নাই, কারণ যিনি খোদা হবে তার কোনো মরণ আছে। সে কারো কাছ থেকে কি জন্ম নেয়? সে কি কাউকে জন্ম দেয়? তাহলে এই ফেরাউন, তুই জন্ম নিছস, জন্ম দিছস, তোর জন্ম আছে, মৃত্যু আছে, তুই কিসের খোদা? তোরে কি কমপক্ষে আমি খোদা মানতে পারি না? সুবহানাল্লাহ। বাদশার বউ হইয়া কয়, তোরে খোদা মানি না, কারণ যিনি খোদা হবে তার মৃত্যু নাই, জন্ম নাই, তোর মরণও আছে, জন্ম আছে।
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন আমার যেমন জন্ম নাই আমার মৃত্যুও নাই, এমন কি আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার ঘুম নাই আমার তন্দ্রাও নাই। জোরে কোন সুবহান। ফেরাউনের বউ আসিয়া বলেন আমি তোরে খোদা মানি না, খোদা মানি না, তুই খোদা হওয়ার কোনো যোগ্যতা নাই। ফেরাউন দৌড়াইয়া হামানের কাছে গেছে। ফেরাউনের একটা বন্ধু আছেন হামান্না, এই যত পরামর্শ নিত হামান্নার কাছ থেকে নিত। বন্ধু হামান্নারে গিয়া কয় দোস্ত রে, আগুন তো লাগছে আমার ঘরের ভিতরে, এতদিন বাহিরের আগুন লিবাইছি, এখন আমার ঘরও আগুন লাগছে, বল বন্ধু এখন আগুন লিবাই কেমনে? কয় ঘটনা কি? বলে ঘটনা হইলে আমারে খুদা মানে না আমার বউ, খুদার বউ খুদি হই এখন খুদা মানে না। আমি তো খুদা, আমার খুদি আমারে খুদা মানে না, আগুন তো লাগছে ঘর, এখন এইটা লিবাইতাম কেমন? এক কাজ কর, আসিয়ারে শাস্তি দে। ওই হামান্না বুদ্ধি দিছে। বন্ধুর কথায় আবার ফেরাউন না শুনতো। হামানার ফেরাউনের বহু বড় একটা গল্প আছে, এই গল্প বলে সারা রাজ্যে বোকা এই দিলে আমি আর গেলাম না। দুইটা খুব মারাত্মক বন্ধু, একটা আরেকটা ছাড়া বুঝে না। এখন হামান্না এখন দুষ্ট বউরে একটা শাস্তি দে। কি শাস্তি দিব বলে আন, আমি দেখাই দিই। এবার হামান কত বড় নিকৃষ্ট, বাদশার বউ হইল আসিয়া, ফেরাউন্নার বউ মানে হামান্নার বন্ধুর বউ। এবার ফেরাউন্নার বুদ্ধি দেয়, তোর বউরে মানুষের সামনে উলঙ্গ কর। নাউজুবিল্লাহ। আসিয়া সাধারণ কোন মহিলা নয়, পৃথিবীর 4 জন মহিলার মধ্যে অন্যতম হলো বিবি আসিয়া। ঈমানের কারণে আসিয়ার উপরে পরীক্ষা শুরু হয়ে গেল। এবার আসিয়াকে মানুষের সামনে ফেরাউন উলঙ্গ করার চেষ্টা করল। আসিয়া চোখ দিয়া পানি ছেড়া দিছে আর আসমানের দিকে তাকায় বলে, মালিক, সবচেয়ে নিরাপদের জায়গা হলো একটা মহিলার জন্য তার স্বামী। আল্লাহ, আমার নিজের স্বামী আজকে মানুষের সামনে আমার ইজ্জত নষ্ট করতেছে। আল্লাহ, আমি এটা বরদাস্ত করতে পারলাম না। আমারে মানুষের সামনে আমার স্বামী উলঙ্গ করে দিচ্ছে। ফেরাউন হামান্নার কথা শুই না আসিয়ারে উলঙ্গ করে দিল। এরপরও বারবার ফেরাউন কয়, বউ ভালো করে ক আমারে খোদা মানুষ নিয়ে না মানি না। কয় হামান্নারে উলঙ্গ করার পরেও মানে না। কয় তাহলে তোমার বউর শরীরের চামড়াগুলি আস্তে আস্তে টাইনা টাইনা ছিটতে থাকো। নাউজুবিল্লাহ। আসিয়ারে খাটের সঙ্গে শুয়াইয়া ফেরাউন প্যারাক মারছে, প্যারাক মারছে, এই জন্য ফেরাউন্নারে প্যারাক মারা ফেরাউন বলা হয়। সে করতো কি, মানুষের হাতে পায়ে প্যারাক মারত। আসিয়ারে শুয়াইয়া প্যারাক মারছে 2 পায়ে 2টা, হাতে মারছে, চতুর্দিকে প্যারাক মাইরা আসিয়ারে মরুভূমির মধ্যে প্রচন্ড গরমের মধ্যে শোয়া রাখছে। আর সামন থেকে চামড়াগুলি ছিলে ছিলে যেইভাবে খাসি ছিলায় এইভাবে আসিয়ার শরীর থেকে চামড়া টেনে টেনে ছিটতে ছিল। চামড়া যদি শরীর থেকে টাইনা ছিঁড়া হয়, বলুন এটা কত রকম শাস্তি হইতে পারে, কি ভয়ঙ্কর একটা শাস্তি হইতে পারে, কথা হয় না? আসিয়ার শরীর থেকে চামড়া টেনে টেনে চিরা হচ্ছিল। আর রৌদ্রের তাপে আসিয়ার মুখটা রৌদ্রের দিকে দিয়া রাখছে ফেরাউন। আর কতক্ষণ পরে কয়, বউ এখানে থাইমা যাই, কালেমা পড়। মুসার কালেমা বাদ দিয়া আমারে খোদা মান, আমি তোরে এখনো সুস্থ করে দিব। আসিয়া কয়, জীবন যেতে পারে, ফেরাউন্নারে তোরে আমি খোদা মানব না। ফেরাউন হামান্নার কাছে গিয়া কয়, দুষ্ট, উলঙ্গ করলাম, শরীরের চামড়া ছিলে ফেললাম, এখনো আসিয়া কি যেন জবান দিয়া পড়ে। কাছে গিয়া দেখি আল্লাহ আল্লাহ জপতেছে। সুবহান। হামান্না কয়, দুষ্ট এক কাজ কর, যে তোরে খোদা মানে না এমন বউ রাখার দরকার নাই, বড় একটা পাথর দিয়ে আসিয়ারে হত্যা করে ফেল। নাউজুবিল্লাহ। আসিয়া রুদ্রের মধ্যে তার শোয়া রাখছে, শরীরে কোনো চামড়াও নাই রে। ফেরাউন বড় একটা পাথর লইয়া
যখন আসিয়ার কাছে যাইতেছিল দেখে আসিয়া মুস্কি মুস্কি হাসে, চিৎকার দিয়া কোন সুবহান। ফেরাউন ডাক দিয়া বলে, আসিয়া এত নির্যাতনের পরে কারো জবান দিয়া হাসি আসার কথা নয় গো, এত নির্যাতনের পরে তুই কেন হাসতেছস? আসিয়া তোর দোহাই লাগে, মৃত্যুর আগে সত্য কথাটা বল, কেন তুই হাসস? আসিয়া কয়, ফেরাউন রে, আমি মিথ্যা বলি না, আমি আমার চোখের সামনে আল্লাহর তৈরি জান্নাত দেখতেছি, আমারে জান্নাত ডাকতেছে, তাই আমি এই দৃশ্য দেখে নাজ নিয়ামত দেখে আনন্দে আর হাসি তামায়া রাখতে পারলাম না। আমার কখন দুনিয়ার থেকে বিদায় হব, আমার চোখ দিয়ে আমি জান্নাত দেখতেছিলাম। আসিয়ারে যখন ফেরাউন পাথর মারতে লাগলো, পাথর মারার আগে আল্লাহ আসিয়ার জান কবজ করে ফেলছে, আসিয়ারে দুনিয়ার থেকে বিদায় করে দিছে। এবার ফেরাউন আসিয়ার মাথায় বড় আঘাত করল, আসিয়া জীবনটা দিয়া দিল, কিন্তু বিনিময়ে ঈমান দেয় নাই। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এই ঈমানের ক্ষেত্রে শব্দ আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো যারা ঈমান আনছে, জীবন দিয়া গেছে কিন্তু ঈমান দেয় নাই, ঈমান দেয় নাই। যুবক ভাইরা, যখনই আমি আপনি ঈমান আনবো, নিজেরে ঈমানদার দাবি করব, কসম খোদার আপনার উপরে পরীক্ষা আসবে, পরীক্ষা আসবে, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। যার যেমন ঈমান তার তেমন পরীক্ষা। আল্লাহ বলেন, বান্দারে আমি অনেক রকম পরীক্ষা নিতে পারি, কাউরে গরিব বানাইয়া পরীক্ষা নিবে, কাউরে ধনী বানাইয়া পরীক্ষা নিবে, কাউরে আবার মুসিবত একটার পর একটা মুসিবত দিয়া আল্লাহ পরীক্ষা নিবে। যে হালতেই থাকবো সর্বহালতে বলবো আলহামদুলিল্লাহ, আমি আমার মালিকের উপরে খুশি। মালিক পরীক্ষা নেয় গো, পরীক্ষা নেয়, পরীক্ষায় উত্তীর্ণ হইলে পরে আল্লাহ জান্নাত দিব, জান্নাত দিব। আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই তোমরা যদি ঈমান আনো, নেক আমল করো, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউস গিফট করে দিব। আল্লাহ বলে, ঈমান আর আমল লইয়া যদি কবরে আসো, ওয়াদা দিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতের মধ্যে সর্বোচ্চ ভিআইপি জান্নাত হলো ফেরদাউস। জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবে আল্লাহ নিজে ঘোষণা দিছে। যুবক ভাইয়ারা, বিনিময়ে ঈমান থাকতে হবে। 13টা বছর আমার নবীর সাহাবীদের উপরে এত নির্যাতন, এত নির্যাতন, নিপীড়ন শুরু হয়ে গেল। শুধু সাহাবায়ে কেরামদেরকে ঈমানের কারণে এত নির্যাতন করছে, বিষয়টা এমন না। আমার নবী সেজদায় গেছে রে, খানায়ে কাবার সামনে নবী সেজদায় গেছে। বেঈমানরা আমার নবীর উটের নারী বুড়ি নবীর পিটনে রাইখা দিছে। নবী সেজদার থেকে মাথা তুলতে পারে না, এত নির্যাতন সহ্য করলো। বেঈমানরা এবার সিদ্ধান্ত নিল আল্লাহর পয়গম্বরকে দুনিয়ার থেকে চিরবিদায় করে দিবে। আল্লাহ বলে, বন্ধু 40 বছর আপনি চুপ ছিলেন আমার ওয়ার্ডারে, 13 বছর একচাটিয়া নির্যাতন সহ্য করছেন আমার ওয়ার্ডারে। বন্ধু, এবার আমি আপনাকে অর্ডার দিলাম, আপনার বিটা মাটি চাইরা দূর, বহুদূর মদিনায় চলে যান। আমার যুবক ভাইরা, আল্লাহর অর্ডারে পয়গম্বর মক্কা ছেড়ে মদিনায় রওনা দিল রে। নিজের বিটা বাড়ি ছাইরা কি কেউ যাইতো চায়? কথা কইনা দিয়ে আপনারা বিরক্ত হইতাছেন? ছাইরা দিলে আমার ডাবল সুবিধা, খারাপ লাগতেছে। আওয়াজ না দিলে বুঝবো আপনারা বিরক্ত। নিজের বিটা বাড়ির থেকে যদি কোনো নেতা আপনারে ঘর থেকে বাহির করে দেয়, কষ্ট লাগবো নি? নিজের বিটা বাড়ি ছাইরা কেউ যাইতে চায় না। আমার নবীরে যখন আল্লাহ বলছে, বন্ধু বিটা বাড়ি ছাইরা সব কিছু ত্যাগ করে আপনি দূর, বহুদূর চলে যান, আমার নবী যায় মদিনার দিকে। পিছনে ফিরা খানায় কাবার দিকে তাকায়, নবীর মনটা যেন মক্কা ছেড়ে যেতে চায় না গো। পিছন ফিরে চায় আর নবী কান্দে। নবীর কান্না দেখা বনের পশুরা পর্যন্ত কান্দে রে, কিন্তু বেঈমান আবু জাহেলদের মায়া লাগে না।
তখন ঠিক নেই। বনের পশু চিনল যারে, চিনল না হায় মানুষ তারে, ঠিক নেই। বনের পশু চিনল যারে, চিনল না হায় মানুষ তারে। আল আহাদে ডাক দিলে তাই, আল আহাদে ডাক দিলে তাই, কাপের বেদিন পাথর মারে, চিনল না হায় মানুষ তারে, চিনল না হায় মানুষ তারে। আবু জাহেল বেরা মন্দ কাজে ছিল সেরা, আবু জাহেল বেরা মন্দ কাজে ছিল সেরা। আকাশ বাতাস কাঁদে যেন, আকাশ বাতাস কাঁদে যেন, তাদের হাজার অনাচারে, চিনল না হায় মানুষ তারে, চিনল না হায় মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না হায় মানুষ তারে। পাগলে বলে দেই যে তারা, বিটে মাটি করে ছাড়া, পাগলে বলে দেই যে তারা, বিটে মাটি করে ছাড়া। নানা রকম দেয় অপবাদ, নানা রকম দেয় অপবাদ, লাঞ্ছনা দেয় বারে বারে, চিনল না হায় মানুষ তারে, চিনল না হায় মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না হায় মানুষ তারে, চিনল না হায় মানুষ তারে, ঠিক কিনা? আমার যুবক বাবা, বনের পশু পাঙ্কিরা, বেড়া বকরিরা আমার নবীর ব্যথায় ব্যতীত হইয়া কান্দে রে। কিন্তু আবু জাহেল, আবু লাহাব, উতবা ও তাইবারা আমার নবীরে পাগল পাগল বইলা বিটা বাড়ি সারাইছে। আমার নবী চোখের পানি গুলা লইয়া বাপ দাদার বিটা ছেড়ে সুদূর মদিনার দিকে রওনা দিল এক বুক ব্যথা লইয়া। আর খানা কাবার দিকে তাকায় বলে, মালিক আমার মনটা চায় না গো, খানায় কাবা রেখে আমি দূর মদিনায় চলে যাই, আমার মনটা চায় না। এই যে খানায় কাবা, আল্লাহর নবী বলেন, কাবারে তোরে সাইরা যাইতে আমার মনটা চায় না। নবী কান্দে। আল্লাহর নবী মদিনায় যখন পৌঁছে গেল, মদিনায় যাওয়ার পরে একটা বছর যখন মদিনায় হয়ে গেল, তখন আবু জাহিল্লা মক্কা থেকে সিদ্ধান্ত নিল, মুহাম্মদ মদিনায় গেছে, যদি তার দল বড় হয়ে যায়, যদি আবার দল বড় কইরা মক্কায় হামলা করে, তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না। যেমন শয়তান তার ভাবনাটাও শয়তানি, কথা হয় না? অথচ আল্লাহর নবী সব সাইরা দিয়া মদিনায় গেছে। আবু জাহেলের সেখানেও ঘুম নাই, যদি মুহাম্মদ আবার ফিরে আসে। তাই আবু জাহেল সিদ্ধান্ত নিল 1000 অস্ত্র সহ, 1000 বাহিনী অস্ত্র সহ, লোহার পোশাক পরিধান, এমন ভাবে যুদ্ধের পোশাক পরে 1000 ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী লইয়া নবীর সঙ্গে যুদ্ধ করার জন্য মক্কা থেকে আবার মদিনায় রওনা দিছে। চিন্তা করতেছেন, 13টা বছর তোরা নির্যাতন করলি, 13টা বছর এক ছাটিয়া আমার নবীরে মারল, সাহাবীদেরকে মারল, এবার নিজের দেশ ছাইরা বিদেশ চলে গেল, সেখানে গিয়েও শান্তি নাই রে। আবু জাহিল্লা আমার নবীরে মারার জন্য 1000 অস্ত্র নিয়া মদিনার দিকে রওনা দিছে। আল্লাহর নবীর কানে যখন খবর পৌঁছে গেছে, নবী গো, আবু জাহিল্লা 1000 বাহিনী লইয়া আমরার সঙ্গে যুদ্ধ করতে চায়, আল্লাহর নবীর মনটা ভেঙে গেছে। কারণ নবী যে সাহাবীদেরকে নিয়ে মদিনায় আসছে, হাতে গোনা কয়েকজন সাহাবী,
13টা বছর নির্যাতন করছে, এখনো শরীরের আঘাত এখনো শুকায় নাই, আঘাতের চিহ্নগুলি এখনো শুকায় নাই, পেটেও খাবার নাই রে, শরীরেও পোশাক নাই, হাতে অস্ত্র নাই। কেমনে যুদ্ধ করবে, কেমনে 1000 বাহিনীর সামনে দাঁড়াবে? আল্লাহর নবী চিন্তা করেন, চোখের পানি ছেড়ে দিয়া 2টা হাত আসমানের দিকে উঠায় বলে, মালিক 40টা বছর আমি চুপ ছিলাম গো, আপনার ওয়ার্ডারে 13 বছর নির্যাতন সহ্য করছি আপনার ওয়ার্ডারে। আল্লাহ আপনি আবার ওয়ার্ডার দিছেন মদিনায় আসতে, মদিনায় আসলাম আপনার ওয়ার্ডারে। আমার হাতে গোনা কয়েকজন সাহাবী, পেটে খাবার নাই, শরীরে পোশাক নাই, হাতে অস্ত্র নাই। আল্লাহ 13 বছরের আঘাতের চিহ্ন আমার উম্মতের মধ্যে এখনো দৃশ্যমান। আমার এই সাহাবীদের উপরে যদি 1000 ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী হামলা করে, যদি আমার কলিজার টুকরা সাহাবীরা শাহাদাত বরণ করে গো মালিক, বলো না তোমার জমিনে কি আল্লাহ বললে ওয়ালা আর কেউ থাকবে? আল্লাহর নবীর হৃদয় বিদারক কান্না, আসমান জমিন যেন বাড়ি হয়ে গেছে রে। নবী এত কান্না শুরু করছে, আল্লাহ আমার এই সাহাবীরা যদি শাহাদাত বরণ করে, বলো না আমি কারে দিনের দাওয়াত দিব? এই জমিনে আল্লাহ বললে ওয়ালা কেউ থাকবে না, কেউ আল্লাহ বললে ওয়ালা থাকবে না গো মালিক। তোমার জমিনে যদি তুমি আল্লাহ বললে ওয়ালা রাখতে চাও, তোমার জমিনে যদি আল্লাহ বলার দরকার প্রয়োজন হয়, তাহলে এই যুদ্ধে তুমি আমাদেরকে বিজয় দাও। নবী হাত তুলছিল এইভাবে, হাত চলে গেছে উপর দিকে। হযরত আবু বকর পিছন দিক দিয়ে জড়ায় ধইরা কান্দে আর বলে, নবী গো কান্দেন না, আপনার কান্না বরদাস্ত করতে পারি না। ওগো নবীজি আপনি যে কান্দেন, আপনার কান্না সাহাবীদের মনে দারুণ ব্যথা লাগে, আপনি কানলে আমরা শক্তি হারায়া ফেলব। না নবী কান্দেন না, আমি আবু বকরের বিশ্বাস আপনার মালিক আপনারে একা ছেড়ে দিবে না। চিৎকার দিয়া কোন সুবহান, আর জোরে কোন আল্লাহু আকবার, ঈমানের আওয়াজ দিয়া বল আল্লাহু আকবার। আবু বকর এটা আমার বিশ্বাস, আপনার মালিক আপনারে একা ছেড়ে দিবে না। নবীজি কান্দে, আবু বকর সান্ত্বনা দেয়। একটা দৌড়মাইরা হাবিবে কিবরিয়া মুহাজির আনসার সাহাবীদের সামনে গিয়া বৈশা গেল, গিয়া বলেন, সাহাবীরা রে শুনছনি যুদ্ধের জন্য আবু জাহেল তার বাহিনী নিয়ে আসতেছে, তোমরা কি আমারে যুদ্ধের ময়দানে পাঠাইয়া চলে আসবা? তোমরা কি আমারে যুদ্ধের ময়দানে একা ছেড়ে দিবা? নবীজির এই দৃশ্য দেখে একজন সাহাবী দাঁড়ায়া বল, নবী গো আপনি কি আমাদেরকে মুসা নবীর উম্মত পাইছেন? আমরা মুসা নবীর উম্মত না, মুসা নবীর উম্মতেরা মুসা নবীকে বলছিল আপনি আর আপনার আল্লাহ গিয়া যুদ্ধ করেন, আমরা নাই। নাউজুবিল্লাহ, আমরা মুসা নবীর উম্মত না, আমরা হাবিবে কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এবার সাহাবীদের কথায় নবীর সাহস পেল, নবীর একটু আনন্দ আসলো যে আমার সাহাবীরা আমারে ছেড়ে দিবে না। একজন সাহাবী বলে, হুজুর আপনার সামনে থাকবো, পিছনে থাকবো, ডাইনে থাকবো, বামে থাকবো, জীবন চলে যেতে পারে, আপনার শরীরে একটা তীরের আঘাত করতে দিব না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধ শুরু করলেন। আল্লাহ বলেন, বন্ধু মন ঘাবড়াইবেন না, 40 বছর চুপ ছিলেন আমার ওয়ার্ডারে, 13 বছর মার খাইছেন আমার ওয়ার্ডারে, মদিনায় আসছেন আমার ওয়ার্ডারে, আমার ওয়ার্ডারে। তাই বন্ধু আপনি ঘাবড়াবেন না, আসমান থেকে মালাইকা পাঠাইছি, টেনশন করার কোনো কারণ নাই। আপনার যা কিছু আছে তা লইয়া যুদ্ধে নামেন, আমি আল্লাহ আপনার সঙ্গে আছি। চিৎকার দিয়া কোন সুবহান। এবার নবী যুদ্ধে নামলো।
লম্বা ঘটনা সংক্ষেপে করতেছি। যুদ্ধে যখন শুরু হয়ে গেল, সাহাবীরা খেজুরের ডাল লইয়া নামছে, তরবারি নাই, অস্ত্র নাই। খেজুরের ডাল লইয়া আল্লাহু আকবার বলে যখন মাঠে নামছে, কুচি কাটা শুরু করছে, কুচি কাটা। হাজার হাজার সেনাবাহিনী আবু জাহেলের অস্ত্র সহ, পোশাক সহ, ট্রেডিং প্রাপ্ত সবগুলারে কুচি কাটা শুরু করছে। বেঈমানরা ছুটাছুটি শুরু করছে, পালাইয়া দৌড়াইতে লাগলো। পাগল পাগল হইয়া বাহিনীরা দৌড়ায় আর পলায়। এদের মধ্যে একজন ডাক দেয়া, হয় বেড়া, আমরা 1000 অস্ত্র আছে, পালাস কেন? হয় এদের সঙ্গে যুদ্ধ করা সম্ভব না। বলে কেন? কয়ারা তরবারি তুলে একটা আসমান থেকে লামে 70টা। জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। আল্লাহ কয় ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা বিজয় হবা, তোমরা বিজয় হইবা, তোমরা বিজয় হইবা। তবে শর্ত হলো তোমরা যদি মুমিন হও তাহলে তোমাদেরকে বিজয় দান করব। সুবহানাল্লাহ। যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহ বদরের যুদ্ধ 313 জন দিয়া একেবারে বিজয় দিয়া দিছে। এরা এমন পরাজিত হইছে বেঈমানরা, কেউ জাহান্নামে চলে গেছে, কেউ বন্দী হইছে, কেউ পলায়া গেছে। আর এটার নেতৃত্বে ছিল আবু জাহেল। নেতৃত্বে কে ছিল? আবু জাহেল। অহংকার গর্ব নিয়ে আসছিল যুদ্ধ করার জন্য। আল্লাহ কয় আবু জাহিল্লারে বড় কোন সাহাবী দিয়া আমি মারি নাই। 13 বছর 11 বছরের 2 বাচ্চারে দিয়া, মাআজ আর মুআজ 2টা ভাই 11 বছর বালেগ হয় নাই। এই 2 ভাই আবু জাহিল্লারে সাইজ করছে। সুবহানাল্লাহ। ওই যে অহংকার নিয়ে আসছিল। আল্লাহ কয় না বালক 2 বাচ্চা দিয়া তোরে হুতায় আলাইছি। বড় বড় বেটাগিরি দেখাইছ, ছোট বাচ্চা দিয়া হেরে হুতায়া দিছে। আল্লাহ মুসলমানরে বিজয় দিছে। এই বিজয় কি অস্ত্রের বলে হইছে না ইমানের বলে? আমার যুবক ভাইরা, একে একে যুদ্ধ শুরু হয়ে গেল। একটা দুইটা নয়, অসংখ্য শত শত যুদ্ধ হইছে। সব যুদ্ধে আল্লাহ মুসলমানরে বিজয় দিছে। যুদ্ধের পরে যখন মদিনায় প্রায় 6 বছর হয়ে গেছে। কয় বছর? 6 বছর হয়েছে। মানে মক্কার দিকে যে আসছিল 6 বছর হয়ে গেছে। 6 বছর পরে আল্লাহর হাবিব একদিন স্বপ্নে দেখছে সাহাবীদেরকে নিয়া বেড়া বকরি লইয়া মক্কায় গেছে হজ করার জন্য। হজ উমরা করে নিরাপদে আবার মদিনায় আসছে। স্বপ্ন দেখার পরে ফজরের নামাজের পরে মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামদের সামনে নবী স্বপ্নটা বলল, ও সাহাবীরা শোনো, স্বপ্নে দেখছি আমি তোমাদেরকে নিয়ে গেছি মক্কায় হজ